আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকে লাইভে আসলাম কিছু অতি জরুরি, যা সবার জীবনে উম, ঘটেছে। কারো জীবনে একবার, কারো জীবনে একাধিকবার। কারণ আমাদের জীবনে চলার পথে অনেক মানুষের সাথে পরিচয় হয়, যোগাযোগ হয়, চলাফেরা হয়। তো যে কথা বলতে আসলাম, আমার জীবনের ঘটে যাওয়া এক ঘটনা। আজকে যা দেখে আমি রীতিমতো হতবাক হয়ে গেছি। তা আজ থেকে আপনার 5-6 বছর আগে আমার যখন ব্যবসা ছিল, ব্যবসা প্রতিষ্ঠান ছিল, তখন আমার ব্যবসা প্রতিষ্ঠানে ওই এলাকারই এক লোক এসে খুব পাওয়ার দেখালো, তার প্রভাব দেখালো, তার অনেক দাপট। তো ভাগ্যের কি নির্মম পরিহাস, তখন আমি অসহায় ছিলাম। যেহেতু ওই এলাকায় ব্যবসা করি, ব্যবসার উপরে হুমকি আসতে পারে, বিভিন্ন ধরনের সমস্যা হতে পারে, সবকিছু বিবেচনা করে আমি চুপ ছিলাম, শুধু নীরবে উপরওয়ালার কাছে বিচার দিয়ে রাখছিলাম। আজকে ওই প্রভাবশালী লোক, আমি এক জায়গায় চা খাইতেছি আমার বন্ধু বান্ধবের সাথে। তো ওই প্রভাবশালী লোক পিছন থেকে এসে জামা টান দেওয়ার পরে আমি তাকাই নাই। আমার বন্ধু পিছনের দিকে তাকানোর পরে দেখি যে ওকে বলতেছে, বাবা কিছু সাহায্য করেন। তো কিন্তু গলাটা আমার একটু পূর্বপরিচিত, মানে আমি একটু তাকালাম, কিন্তু তাকানোর পরে যা হলো, আমি রীতিমতো হতবাক হয়ে গেলাম, অবাক হয়ে গেলাম লোকটাকে দেখে। মানে লজ্জায় ওনার দিকে আর আমি মুখ ফিরাতে পারছি না। অন্যদিকে তাকায় ভাবতেছি যে এই লোকটা, ওনার এত প্রভাব, এত পাওয়ার, সেই লোকটা আজকে হুইল চেয়ারে ভিক্ষা করে। মানে কি বলবো, ভাবা যায় না, অকল্পনীয় আর কি। তো আসলে মানুষ কখন কাকে কি করে, কি অবস্থায় রাখে, ভাবতে খুব অবাক লাগে আমার। যে লোকটা পরে আসলে কিছুই বলার ছিল না আমার। হতবাক হয়ে গেলাম, যে কথা বলবো বা নাকে সাহায্য করব ওই ধরনের আসলে মন মানসিকতা, মুভমেন্টে ছিলাম না। অন্য মনস্ক হয়ে গেলাম, অন্য এতে ভাবতে ভাবতে যা ওই স্থান ছেড়ে আমি চলে গেলাম। তো আজকে মূলত এই জন্য আসা, জিনিসটা খুব নাড়া দিছে আমাকে। খুব ভাবলাম যে আজকে আমরা এই অবস্থায় আছি, তো 2 দিন পরে নাও থাকতে পারি। আল্লাহ এর চেয়ে খারাপ অবস্থা করতে পারে, বা যদি আল্লাহ চায় এর চেয়ে ভালো করতে পারে। এই ব্যাপারটা মানে খুব খারাপ লাগলো আর কি। তো এই ব্যাপারটা আপনাদের মাঝে এই কারণে শেয়ার করছি যে এই ধরনের ঘটনা রীতিমতো সবার সাথে কম বেশি, কারো সাথে একবার, কারো সাথে একাধিকবার ঘটে। হয়তো কারো ভাগ্য হয় নিজের চোখে দেখার, কারো ভাগ্য হয় না। যেটা আমার ভাগ্য হয়েছে, আমি আজকে নিজের চোখে দেখলাম। রীতিমতো হতবাক হলাম, অবাক হলাম যে এত পাওয়ারফুল লোক আজকে হুইল চেয়ারে সে মানুষের দ্বারে দ্বারে হাত পাততে হচ্ছে, ভিক্ষা করতে হচ্ছে। মানে নিজেই মানতে পারলাম না আর কি ব্যাপারটা। কি বাজে মানি, এটা আসলে মানার মতো না, যা দেখলাম নিজের চোখে। তো আসলে সংক্ষেপ করে দিলাম, কারণ লম্বা সময় আপনারাও বিরক্ত হবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।